আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে এছাড়া এই যে দেখেন আমি এখানে কিছু জিনিস দেখাই। এই যে ডিমের খোসা, এগুলি আমি যত বাচ্চা ফুটাইছি হ্যাচারিতে আমার ছোট একটা মেশিন আছে, মেশিনে যত বাচ্চা ফুটেছি বাচ্চা ফুটানোর পরবর্তী আমি খোসাগুলি সব রেখে দিছি। এই খোসাগুলি সবগুলি রেখে দিছি। এখন এই খোসাগুলি কিন্তু বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করেন, মানে আমি মন চাইলে কিন্তু ফালাই দিতে পারতাম, না ফালাই আমি রেখে দিছি। এগুলি কিন্তু অনেক অনেক কাজে ব্যবহার করা যায়, অনেক কাজে ব্যবহার করা যায় এগুলি। এখানে আমি একটা বস্তা বিছিয়ে নিছি, বস্তার ভিতরে এখন এগুলি সবগুলি ঢাইলা দিই। এটা অনেক দিন যাবত আমি জোগাড় করছি, অনেক দিন, ধীরে 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 অনেক দিন যাবত। অনেক দিন, অনেকগুলি আছে। দেখেন কতগুলি। এগুলো আমি শুকাইয়া ভালোভাবে এগুলো চূর্ণ করে নিব, ছোটো ছোটো পিস, ছোটো 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 করে নিব, আমি একটু শুকাই নিব। এখন এগুলি আসলে কি কি কাজে লাগানো যায়, আমি এগুলি আসলে ফসলের কাজে ব্যবহার করব। যেহেতু আমার আমি যে খাবার খাওয়াই মুরগি, যে লেয়ার ফিড দিই, ওখানে কিন্তু ক্যালসিয়াম আছে। আপনারা মন চাইলে এটা আপনার কবুতরকে খাওয়ানো যায়। তারপর আপনারা যদি হাতে তৈরি করি খাবার যদি তৈরি করেন, হাতে তৈরি করি খাবার যদি তৈরি করেন, তাহলে এটা আপনার মনে করেন যে খাবারের সাথে মিক্স করা যাবে। তো ওই ক্ষেত্রে আপনারা কি করতে হবে, জিনিসটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং কিছু লবণ মিক্স করে দিতে হবে। ফুটানোর সময় কিছু লবণ দিয়া ফুটে নিতে হবে। কবুতর, পাখি, মুরগি, হাঁস, আপনি যদি মনে করেন যে নিজে খাবার যদি তৈরি করেন, অবশ্যই হাঁসকেও খাবার দিতে পারবেন, মুরগিকেও দিতে পারবেন, কবুতর, পাখি সব কিছু খাওয়ানো যায় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ফালাই না দিয়া এটা কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়। যেহেতু আমি রেডিমেড ফিড খাওয়াই, এই কারণে আমি এটা আমার কোনো প্রাণীকে আমি দিব না। আমি এটা কি করব, আমি যেহেতু অল্প কিছু আপনার সবজি করি, তো সবজির ফসলে দিয়ে দিব। সবজির ফসল দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু ভালো একটা কাজ হয়। তো আমি আসলে এটা জিনিসটা আমি সবজি, মানে অল্প কিছু সবজি করতেছি, সবজির মধ্যে সবজি ওই ফসলের ভিতরে এটা দিয়ে দিন। 2 দিন টানা শুকাত দিছি, 2 দিন টানা শুকাত দিছি, একেবারে মশমশা করে ফেলছি যাতে একেবারে ভাঙ্গে চুরে গেছে, ইসমার হয়ে যায়। দেখা যাক এখনটা ইটা দিব। উপরে যেগুলি, এগুলি কিন্তু খোসা না, খোসার ভিতরে যে প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা, এগুলি খোসা কিন্তু ঝরেও যাইতেছে প্লাস্টিকটা। খোসাগুলি খোসা চূর্ণ হয়ে গেছে।
বাস যেহেতু ফসলে দিব আমার অত যত্নের দরকার নাই, তবে খাওয়াইতে গেলে কিন্তু এই যে উপরে যে প্লাস্টিকের মতো যেটা আছে না ভিতরে খোসার, এই ভিতরে যে অংশটা এটা এটা কিন্তু পুষে ঘুরে ফেলতে হবে। এই যে প্লাস্টিক, এটা কিন্তু খোসা না, খোসার ভিতরে যে আবরণটা থাকে এটা। শুকানো শেষ, ভাঙাও শেষ, এখন শুধু দেওয়ার পালা। তো আমি এগুলি এখন নিয়ে ফসলে দিয়ে দেবো। পুকুরের পাড়ের এই সামান্য জায়গাটা, তবে এখানে আমি গেছেবারও ফসল করে টমেটো, ভেন্ডি, বেগুন, ধনিয়া অনেক, মানে অনেক সাশ্রয় হয়েছে আমার, অনেকগুলি ফসল পাইছি। তাই প্রতি বছরই আমি এভাবে আমার যে ডিমের খোসাগুলি এইভাবে আমি ব্যবহার করি। আসলে ভিডিওটাতে করার এই একমাত্র উদ্দেশ্য হলো যে আসলে আমরা এগুলি ফালাই দিই না, ফালাই দিয়ে আমরা যেন ওই জিনিসটাকে একটু কাজে লাগাইতে পারি। কী কী কাজে আপনারা লাগাইতে পারবেন এই জিনিসটা দেখানোর জন্য আসলে মূল জিনিসটা। তো দেখেন এটা কিন্তু জমির উর্বরতা বাড়ায়। হ্যাঁ, তারপর আপনারা হাঁস, মুরগি, কবুতর, পাখি, মানে আপনি যা আছে সবাইকে আপনার খাওয়াতে পারেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।